ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীর ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আজকের গণঅবস্থান কর্মসূচি কেমন দেখছেন সেখানে? আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে। এই মাত্রই কিন্তু আসলে অবস্থান কর্মসূচি শেষ হলো, অর্থাৎ আগামী দিনের যে কর্মসূচি দিয়েছেন তারা শনিবার সকাল 10টা থেকে নগর ভবন হয়ে প্রেস ক্লাব থেকে পরবর্তীতে সচিবালয় হয়ে ঘুরে তারা কিন্তু আবারও নগর ভবনে এসে বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছেন গণ অবস্থান কর্মসূচি যারা করেছেন আন্দোলনকারীরা। আমি একটু যদি সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দিই, যিনি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের আইনজীবী অ্যাডভোকেট জাহিদের সাথে, আসলে আজকে আপনাদের কর্মসূচির কি আসলো আগামীর কর্মসূচি এবং আপনারা কি সিদ্ধান্তে যাচ্ছেন? আজকে মূলত হলো যে আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, ইশরাক সাহেবের এই মামলার আইনজীবী। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজকে আমাদের কর্মসূচিটা ছিল যে গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকারের নিয়ম হলো শপথ পড়াবে, কিন্তু তারা এই শপথটা পড়াচ্ছে না। তারা শুধু সময়টা কালক্ষেপণ করতেছে। আমাদের আন্দোলনটা এবং এখানে এই জনগণের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকলের একটাই দাবি যে তাদের মেয়রকে যেন তারা এখানে বসান। সেই গেজেট প্রকাশের পরে শপথ পড়ানো হচ্ছে না, সেই শপথ পড়ানোর দাবি এবং দায়িত্ব দেওয়ার দাবিতেই মূলত আজকের এই কর্মসূচিটা। আজকে কর্মসূচি থেকে এটাই এসেছে যে যতক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ না পড়াবে ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিকের দাবি। আমরা কিন্তু হিমাজি কথা বলছিলাম ইঞ্জিনিয়ার ইশরাক যিনি তার আইনজীবীর সঙ্গে, তিনি এমনটি জানাচ্ছিলেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনিয়ার ইশরাককে যে বৈধ মেয়র হিসেবে যে আসলে কোর্টের রায় এসেছে, সেই রায়ের পরবর্তীতেও কিন্তু শপথ পড়ানো হয়নি। সেই শপথ যতক্ষণ পর্যন্ত না পড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে নগরবাসী, এবং আগামী শনিবারের দিন কিন্তু আসলে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে। সর্বশেষ জানাচ্ছিলাম। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।